কেরে মিঠু মিঠু তোর মা কই রে? এক টাকা দিয়ে বেলা হয়ে গেল, সব ভাতও লেগে গেল না। আমার এইদিকে মোষ টাকা চারটে খাবারটারও দেয় না। কি করতে তোর মা কই? মিঠু মা কি জন চিল্লাচ্ছি? করে ভাত করে কেবল ঘুমার থেকে উঠলাম, বৃষ্টি হয়েছে দেখতে চাও না? কেবল ঘুমাতে উঠলো তুই? বেলা বাজে 11টা আর তুই কেবল ঘুমাতে উঠলো। ওই দেখো বাড়ি বাড়ি মোষ গুনে কত খাবার দিস নেই। দেখলাম যে সব একবারে আমার দেশ আর হামলা শুরু করছে। এবার আমার নিজের পেটেও কিছু নাই। এবং তো ভাত হয়েছে তো না, ভাত দিবি আমি ভাত দিবি। এত এমন কোনো কামের চাপ নাই আমার। বা চারটে করে না দা, চারটে করে খাওয়া সেটা হয় না কেউ। হারামজাদা, একবার না দুইবার শালা কিচ্ছু একটা কাম নাই বাড়িতে। কি করিস তুই সারাদিন ভরে? আপু তুমি আমুক মারিছো কিসের লাগি? কি হয়েছে? আমু পাওয়াই গেছে। করে 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 কে রে? আমুক মারিছো কিসের লাগি? আপু তাড়াতাড়ি ডাক দেয়া লাগবে তো। তুই যা তো, তুই যা। ওই সল্টের ডাক্তার ডাইলে যা। আচ্ছা তাহলে তুমি থাকো, আম্মু তুমি কাটে তাড়াতাড়ি যা। দে দে দে, কি হয়েছে? আরে দেই না কি হয়েছে? এটা একটা চলেন, আমার আম্মুর কি হয়েছে? আমি তো হয়েছে ডাকি রুগী কোনে তার তো পা ভাঙিয়ে গেছে। দেন তো আগে ভালো করে। পা কোনে সে পা কোনে এটা দেন তো কি হয়েছে? মুচকে গেছে নাকি? মুচকে তো এবার ব্যথা খুব নাকি? ব্যথা খুব নাকি? খুব ব্যথা, খুব ব্যথা। তো ব্যান্ডেজ করা লাগবে। পা ভাঙিয়েছে কি? হয় পা ভাঙিয়ে গেছে দেখতেছি। ওই তো পা ভাঙিয়ে গেছে। এই করে তাহলে এই ব্যান্ডেজ করে দেন। তাছাড়া হয় ব্যান্ডেজ করে দেই। আস্তে আস্তে আস্তে। আম্মু কাটে না আম্মু কাটে না। ঠিক আছে, আমি কাঁদে না। আস্তে আস্তে আস্তে। হয়তো ভাঙিয়ে গেছে তো। আস্তে ভাঙার সময় ভাঙছে না আস্তে। এতে এখন আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তার লেগে দিক। এতে তো ওষুধ লেগে দিলাম। ভালো করে পরিয়ে পারলে না। এই ওষুধ দিয়ে এসে খাওয়ার লাগবে। আর এতে পাও দিয়ে আমি ব্যান্ডেজ করে দিয়ে গেলাম। এটি এই 25 থেকে 1 মাস, 25 থেকে 30 দিন এই ঠিকভাবে চলালে তাছাড়া এখন জোড়া লাগবে না। কাটা ভরা থাকবি, মুশকিলই পড়ে যাবে। তাহলে আমি কিন্তু উঠি। হ্যাঁ ওই ওষুধ গুলো আনিয়ে খাওয়াবেন। তোর মার কাছে একটু থাক, আমি ঘুমের ঢোল কাটে নাই আমার। তোর বতম লাগাইছি কোনে আমি? কোন গামা কোনে লাগাইছি কখন? ঘুমের ঢোল কাটে নাই। এটা টানি তুমি বুতাম কোনে তুমি কোনে লাগাইছি আমি? আচ্ছা হয়েছে হয়েছে, চলেন। ওষুধ কোন ধরনের পাবো না? ওষুধ তো বাইকগুলো মোটর ভাড়া ওই দোকানে আছে। অন্য না থাকে তো তাহলে ভাদ্রা আছে না, ওই ভাদ্রাতে মোটর ভাড়া আছে, ওই ওখানে পাওয়া যাবে না। ও আচ্ছা। ডাক্তার কি কইছে শুনেছাও তো? ডাক্তার তো যা কইছে ভালোই কইছে। ডাক্তার কইছে যে 1 মাস 25 দিন নাকি রেস্টে থাকা লাগবে। আমার ভালোই হইছে। আমি বুঝবিনি তোর বাপ, কাম কাজ করা লাগবে নি, রান্না বাড়া লাগবে নি। তোমার তো ভালো হইছে, আমারে এখন কিরা খাওয়াবে নি, কি রাজি দিবে নি? ও তোর বাপে কইস তোর বাপ রাজি রাজি খাওয়াবি নি। মারার সময় তো দৌড়ে এসে ভালোই মারবে পারলো। বাপ তো রাত্রি পারে না। ওই যাবো চলে আসে। কও হ্যাঁ তুই কোন কামই তো করিস নি। কি কয়া গেছিল আমার? তোকে না কইছিলাম যে ঘর দরজা গুলি একটু ঝাড়ঝুড় দেওয়ার কথা, আর যে নাদার জায়গা মাগা গুলি একটু রেডি টেডি করে থাক। এখন ওইসব করবো না আম্মুক দেখবো তাই কও? মানে আম্মুর এই অবস্থা। ভাত তো এক মুঠ খাওয়া লাগবে নাকি? তা তো খাওয়া লাগবেই। ও ছোট মানুষ কি করবি, যা পারে তুমি করো গা। সে করতেছি। বড়ি খাইছাও নাকি? খাইনি এখনো। ওই তো নাচবো কখন আর বড়ি খাবো কখন আর কি করবো কখন? এ মাথা রাতে সব হ্যাং হয়ে গেছে। দৌড়ে এসে মাইরো। প্রথম করে না বল, যে কাম হয়েছে সেই কামের জন্য কিন্তু নিজেই বিপদে আছি। আচ্ছা বেশি কথা কওয়া লাগবি না, বড়ি দাও তুমি। অটো অটো এসে বড়িটা খাও।
আগর 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 হইছে মিটু কি কর সব সব এনে সব অনশো অনশো বিশ্রাম করো একটু। উঠে আয় তো উঠে আয় আচ্ছা পেটে ভাত না খাওয়া থাকলে নিয়ে আসতেছি। আচ্ছা, যাও। পায়তারা করে লাভ নাই তুই যে নাতার মনে সব জিনিস পাতা গিলাই তো এখন বুঝুক যে কিরকম লাগে। আমি তো আরামে থাকি, খেলা কিরম বুঝবিনি। আর ভাল লাগে না কি দিয়ে রাগের সজনে এক লাথি মেরে না জানি আন মনে হচ্ছে জানের খাজনা আদায় হয়ে যাচ্ছে। এটা কি নাদার ঘরে কোনোদিন আইছে নাকি? কোন তেল শুরু করবো আমি তো কিছুই বুঝতেছি না। আর এটা যন্ত্রণা আর ভাল লাগে না। জীবনে কোনোদিন এটা করা আছে? খড়ি ভাই আবার কোনে গ্যাস লাইট কোনে রে? এ মিটু মিটু কে রে মিটু? আরে না আর তো ভালো তো লাগে না রে। কে রে এই যে চারটে যে ভাত নাই দিয়ে খাবো, জানটা তো জ্বলে গেল আমার। কোন জিনিস এক জায়গায় নাই, দেখতো মরিচ পিস করে দেখতো। তো জানে আম্মু, এসব তো আমিও জানিনি। তোমার কাছে শুনে আসে আমার কাছে কয় যা, আর যা কাপড় চোপড় খাঁচের কাছে যা। পাগল করে দিবি আজকে আমার পাগল করে দিবি রা করে কি হয়েছে আব্বু? রান্না শেষ হয়ে গেল। কি হয়েছে? ওই তোর যে আমার কথা কইছিলাম, ওই যে মানে ভাত তো চারটে নাদা কোন রকম করে ধরে হয়েছে, সেটা তরকারি নাদা হয় নাই। তরকারি রাঁধে নিতে ভাত খাবো কি দি? শেষ হবে না, ওই এইভাবে কষ্ট মষ্ট করে কদিন চলা লাগবে না। ওর কাগজের খাচ্ছ? ওরে আব্বা আমার তো মনেই নেই। ওরে আব্বা আমার তো মনেই নাই, মানে তুমি আল্লাহদের বাঁচতে চাও না। ওই চাটি যা, গরু গাড়ি চাটি খাবি দিয়া যা, আচ্ছা তো দুধ উঠতো না যা। বিশাল বলের কাম যে এত কাম, এটা কোনোদিন জানিছিলেন না? কি দিয়ে হঠাৎ করে এক রাগ হয়ে যায়। তোর আগেও তো কতদিন মারলাম, কোনদিন এই কাম হলেন? আমার কি মনে করছো? ওই আবার তো ওই দেখো আব্বু চাচ্ছে কেমন করে। তোর বাপের রাধা হয়েছে? কিসের রাধা? ভাত রাধে তো তরকারি রাধে নেই, পানি না দিয়ে ভাত রাধ দিছে। দেখলে খেলে হাসবে তুমি। পানি না দিয়ে ভাত রাঁধতেছে? হয়, পরে আমি যাই পানি দিলাম। ভালোই করতেছে। আচ্ছা আমি একটু বাইরে যাব, তোর বাপের ডাক দে তো। আব্বু তো ভাত রাধতিছে। ডাকছরা? আব্বু ওরে আল্লাহ রে। আব্বু শোনো, আম্মু বলে বাইরে যাবি, রাখতিছে। তরকারি আর পা তুলে দেওয়া আম্মু হয়েছে please, আমি যাচ্ছি। অনেক যা ওরে মা, আস্তে ধরো। আসতে কিরম লাগিছে? কিরম লাগিছে এখন যে কি মনে করছে রে, মনে হচ্ছে যে মারিয়ে খাটিয়ে পিঠা করে পারলে কা হচ্ছে। আবার মারবে? হয়েছে হয়েছে আর মারা হাত মিটতেছে না। আস্তে 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 দাঁড়াও, আমার সিন কেমন লাগতেছে, আমি বসতেছি। হয় খালি তোমার কেমন লাগতেছে, আর আমার দুই বাবুতে জানটা বাড়াও যাচ্ছে। এ পর্যন্ত এখন ভাত খাই পারলাম না। যেরকম ইয়ে হচ্ছে আমি বুঝতেছি। হ্যাঁ খুব বুঝতে খালি চাও। খালি শুয়ে বসেই থাকি, গান গাওয়া হয় যে শুয়ে বসে থাকে কি কাম করে, গান কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগবে। আস্তে 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 এনে শুয়ে এখানেই শুয়ে থাকবো নি। আমি আমার বড় করে খাই যাবো না।
দিলে লাগতেছে ঠিক মনে হয়, আছে। খুব আরাম লাগতেছে। আর বড়িটারি ভাল লাগে না। এখন দেখ কেমন লাগে। আর যন্ত্রণায় আর ভাল লাগে না। শালা এত কাম মিসাল বলে, মানুষের বাড়ি কামলা দিয়ে গেলে এত কাটনি হয় না। ঘর ঝাড় দিয়ে দেওয়া নাই, এ নাই সে নাই, ঠিক মতন লাও নাই, খাওয়া নাই, আর শান্তি লাগে না। মিঠু, মিঠু, এত আর করে পারবো না। শালার মিসাল বলার যে এত কাম, এটা আর কোনোদিন আমার জানা ছিল না। জানটা তিতি হয়ে গেছে। খুব মুসকি মুসকি হাসা হচ্ছে, মনে হচ্ছে যে খুব রিল্যাক্স, মানে জমিদারের মতন ভাব হয়ে গেছে। হাসবো না কি করবো, হ্যাঁ, কিরকম লাগতেছে একটা কাজ করতে। খুব ভালো লাগতেছে, খুব ভালো। মিঠু, মিঠু করে কি হয়েছে আপু? কে রে, তোর তো কোনো কামাই পাওয়া যায় না। কি হয়েছে কি তোর? আমুর বরিলে আসতে গেছিলাম বাজারে। গরু আনবে গেছে, সেই সকালবেলা এ পর্যন্ত কোনো কামে নাই। গরু খাবার দেওয়া লাগবে, দুনিয়ার কাম রয়েছে। এবার উডেন মুডেনের কি অবস্থা, কিছু করেছো? তুমি দিতে পারলে না এতক্ষণ, আমি তো দেখলে যে বড়ি কিনতে গেলাম। আমি দেবো, আমি শুনেছি। তা আমি দেবো না, এই খালি মিঠু মিঠু করো কিসের লাগে? হ্যাঁ, আমি শুনেছি। গেলাম বল নাকি তোর মাল্লাহান মার খাওয়ার ইচ্ছা হচ্ছে? আমি আর কিচ্ছু করতে পারবো না, রাখো তোমার কাম। কে কিছু করে বলে মানে কি কেছে? তোর 2-5টা দিন নাই যাতে কে রে, তোকে এমন কি কাম দেওয়া হয়েছে? দুই বাবুতে মিলে তোর মা একা যে সব কাম করে, কোনোদিন কাউকে লাগে না। আর দুই বাবুতে মিলে করবে লাগে তোর রাগ হওয়া যায়, তুই আর কিছু করে পাবো না। আমুক মারেছে কি রে? আমি মারেছি না তুমি মারেছো? ও বুঝতেছ তো এখন যে পুরা সংসারের কাম তাহলে আমি একা কিভাবে করি। শোনো, রাগ করি আর যাই করি, আসলে বিষয়টা মেলা ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, যে মিসাল বলে কাম আসলে আমার চোখেই পড়ে না, সংসারে আসলে চোখে পড়েও না। কিন্তু আমি আজ কটা দিন এই কাম করবে লাগে আমি বুঝে ফেলাইছি, হারে হারে টের পেয়ে গেছি যে একটা মেয়ে মানুষের সংসারে কত কাম থাকে। শোনো, তুমি আরে ওই তোমার উপরে যা করেছি, রাগারাগি করছি, এগুলো আর তুমি মনে রাখো না। ঠিক আছে, আমি আজকে বুঝেছি এইটা না যদি হইতো, আমার জীবনে এই দিন যদি না আসতো, তোমাকে যদি সেদিন না আমার এই পাটা যদি ভাঙি না যাইতো, তাহলে আমি জীবনেও বুঝতাম না যে একটা মেয়ে মানুষের একটা সংসারে এত কাম থাকে। আজ 3-4 দিন ঘরে ছাড় দেওয়া হয় না। তাহলে বুঝিস গোয়াল ঘরে গরুর গোবর ওই ঘরে পড়ে আছে। মিঠু কই, মিঠু তোলে না, আমারও নাই মনে। কখন করবে এই যে এত কাম? তোমার যে এত কাম থাকে আমি কোনোদিন জানা ছিল না। শোনো, যা হয়েছে হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, যে আসলে আমি বুঝতে পারি না যে মেয়ে মানুষের এত কাম থাকে। ক্ষমা চাওয়ার কিছু নাই, যা করার ভালোই করিস। আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি সুস্থ হই। হয় তো তুমি ওই আপাতত কি একটু হাঁটি মাটি পারতেছ না এখন? আগে একটু এখন আগের চেয়ে একটু আরাম হয়েছে। আচ্ছা, না এই করো, আমি আর পারতেছি না। সালটাও দেওয়ার আগে করে চলে গেছে না, একটা কাজের লোক নিয়ে আসবো। আরে না, কাজের লোক রাখা লাগবে কিসের জন্য? আমি এখন একটু আরাম হয়েছি, এই আস্তে আস্তে করবো না। আর জানে কুলেছে না। দর্শক বন্ধু, আপনারা আমার মতন এরকম বিপদে কেউ পড়েন না। আসলে আমরা বেশিরভাগ পুরুষরাই আজও পর্যন্ত জানি যে এই সংসারে তেমন কোনো কাজ দেখা না গেলেও মনে হয় যে মেয়েদের তেমন কোনো কাজ নাই। কিন্তু আমি যেটা হারে হারে টের পাইছি যে আসলে একটা মেয়েদের কাজ কতটা। কিন্তু আপনারা আর কখনো কোনো মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে আপনারা এরকম খারাপ ব্যবহার আর করেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।